কোনো অংশে কম। ৬৩ অষ্টমীর দিন এখানে অঞ্জলি দিলেন সেলিব্রিটিরা প্রতি বছরের মতোই এবং তারপর চলল ভোগ পর্ব। অভিনেত্রী ঋতুপর্ণার পরিবেশনে ভোগ খেলেন বাপি লাহিড়ী, তনুজা, প্রীতম থেকে রানী মুখার্জি। মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পুজোয় অষ্টমীর অঞ্জলি শেষ হয়েও শেষ হয় না। সব জায়গা থেকে যখন পুষ্পাঞ্জলি বন্ধ হয়ে যায় সব এখানে আসে, কেন আমরা কাউকে মানে যা ভগবানকে পুজো দিতে চায়, অফার করতে চায়, অলওয়েজ ওয়েলকাম টু কাম, তখনই আসতে চায়। অঞ্জলি পরেই ভোগের আয়োজন, পরিবেশনের দায়িত্বে মুখার্জি বাড়ির নতুন প্রজন্ম। আমরা রয়েছি মুখার্জি বাড়িতে। 63 বছরের পারিবারিক পুজো। প্রত্যেক দিন প্রায় কম করে 500 থেকে 700 জন লোকের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র বাঙালিরা নয়, অবাঙালিরাও কিন্তু এই ভোগে সামিল হয়েছে। অষ্টমীর ভোগ পরিবেশনে মুখার্জি বাড়ির একজন হয়ে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভোগ, বেগুন ভাজা, লাবড়া, তরকারি, চাটনি, আমরা পেট পুরে খাবো সবাই। বাড়ির মেয়ে রানী মুখোপাধ্যায় অষ্টমীর পুজোয় আসবেন কিনা তা নিয়ে সংশয় ছিল, কারণ তার বাবা অসুস্থ। কিন্তু রানী এলেন একটু বেলাতেই। खैर मेरा फेवरेट है, मैं हर साल भोग खाने के लिए इंतज़ार करती हूँ, क्योंकि हम सब समझते हैं कि जो भोग का जो टेस्ट होता है दुर्गा पूजा के टाइम में, वो मतलब हर साल हम लोग अगर घर पे भी बना ले, कुछ भी करके, वो टेस्ट कभी नहीं आता है। এসেছিলেন রানীর মাসি দেবশ্রী রায়। বহু বছর পর এলাম, ভীষণ এনজয় করছি এবং সন্ধ্যেবেলা অনুষ্ঠান, সপরিবারে আনন্দ করা। তবে কাজল আসেননি, সদ্যজাতকে নিয়ে তিনি ব্যস্ত। মা তনুজা শ্বশুরবাড়ির পুজোয় হাজির। সব চেঞ্জ হয়েছে, ভোগ হয়েছে, সব একটু বেশি অর্গানাইজ হয়েছে। আগে তো ছোট পুজো ছিল, এখন একটু বড় হয়ে গেছে। ভোগ পেতে হাজির বলিউডের সেলিব্রিটিরা। বাপ্পি লাহিড়ী থেকে প্রীতম সকলেই এসেছিলেন। ভোগ খাবো, ভোগ খাওয়ার জন্য এসেছি, এক্ষুনি এখান থেকে গিয়ে ভোগ খাবো। প্রবাসী যারা বাঙালিরা থাকেন তারা কিন্তু কলকাতার পুজোকে আজকে যে অতটা মিস করেন সে কথা কিন্তু বলা যায় না। তারা প্রবাসী থেকে এই 4 দিন নিজেদের মতো করে নিজেদের বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই ক্যামেরা সৌরভের সঙ্গে লিজা রায়, মুম্বাই 24 ঘন্টা। এবার একটু চোখ রাখা যাক অন্য খবরে। এবারের ডুরান্ড কাপের ম্যাচ সরাসরি